হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো ও সুস্থ আছো। শুভপ্রিয়া ক্রিয়েশনের আর একটা নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। যে যেখান থেকেই আমার এই ব্লগটা দেখো না কেন, তাদের অনেক ভালোবাসা আমার এই ছোট্ট ব্লগে। বন্ধুরা, পুরো ব্লগটা জুড়ে থাকার অনুরোধ রইল। এখন ঘড়িতে বাজে ওই সকাল 7টা। ঘুম থেকে উঠেই দেখো আগে বিছনাটা গুছিয়ে নিচ্ছি, কারণ আমার সাথে আমার ছেলেও ঘুম থেকে উঠে গেছে। আর আজকের আমার বোন না তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছে, তাই ভাবলাম ঘুম থেকে উঠেই আগে বাসি বিছনাটা গুছিয়ে তারপরে সমস্ত কাজে হাত লাগাবো। গতকাল রাতে বন্ধুরা আমাদের এখানে না সামান্য একটু ঝড় বৃষ্টি হয়েছে, তাই ওয়েদারটা আজকের খুবই সুন্দর। কিন্তু আজকের না বেশ ভালোই রোদ্দুর ফুটে গেছে যেন সকাল থেকে, কিন্তু ওয়েদারটা অনেকটাই ঠান্ডা হয়েছে। ভাগ্যিস একটু বৃষ্টি হয়েছিল, তো সেই কারণেই হয়তো ওয়েদারটা ঠান্ডা হয়েছে। আর সকালের দিকে না ঘুমটাও বেশ ভালো হয়েছে, সেই জন্য আজকের কাজ করতে কোনো রকম অসুবিধা হচ্ছে না। বিছনাটা তুলে এখন এদিকে জানলাটাও খুলে দিচ্ছি, কারণ জানলাটা খোলা হয়নি, দেখতেই পাচ্ছ, কারণ ভীষণ পরিমাণে না রোদ্দুর আসে এই পাশের জানলাটা দিয়ে। আর এখন দেখো ঘরটাকেও ভালো করে ঝাড় দিয়ে নেব। আর দেখছো জানলাটা খুলতে কেমন ঘরের মধ্যে রোদ্দুর আসলো। তো এই জানলাটা খুললে কি হয় বলো তো, যেমন হাওয়া আসে তেমন রোদ্দুরও আসে। গরমের সময় একটু বেলার দিকে অসুবিধা হয়, তাই জন্য না বন্ধ করে দিই। কিন্তু সন্ধ্যের পর থেকে এত সুন্দর হাওয়া আসে। আর এইখানটায় না চেয়ার পেতে বসেই আমি কিন্তু ভিডিও এডিটিং করি। আর আজকের না বৃহস্পতিবার, তাই সকাল সকালই বাসি সমস্ত কাজগুলোকে সারতে হবে, আবার ঠাকুরের পুজোও দিতে হবে। তো ঘুম থেকে উঠতে তো দেখলেই 7টা বেজে গেল, কিন্তু তার মধ্যে যে এই সমস্ত বাসি কাজ, তার সাথে পুজো, টুকিটাকি সংসারের কাজ, তো অনেক কাজই পড়ে রয়েছে বন্ধুরা। এখন সবে তো মাত্র শুরু, মানে সকালবেলা বিছনা তোলা আর ঝাড় দেওয়া থেকে কাজ শুরু হলো, তারপরে তো সারাটা দিন পড়েই রয়েছে। আর আজকের না ছেলেকে স্কুলে দিয়ে আসা নিয়ে আসার কোনো ব্যাপার নেই, কারণ কি বলতো, আজকে ছেলের অনলাইনে ক্লাস। সপ্তাহে ওর 2 দিন থাকে স্কুল আর 2 দিন থাকে অনলাইন ক্লাস, তাই জন্য না আজকে একটু হালকা নিজেকে বোধ করছি, কারণ জানি সময়ের মধ্যে সমস্ত কাজগুলোকে কমপ্লিট করতে হবে, আবার ঠাকুরকে পুজোও দিতে হবে। বন্ধুরা, আজকের ব্লগটা অনেকটাই ছোট, তো প্লিজ তোমরা একটু ধৈর্য সহকারে দেখো। আর আমার ভিডিও যদি তোমাদের একটুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা ইতিমধ্যে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছো, তো তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি কিন্তু ভিডিও দেখো, তো প্লিজ একটা ছোট্ট অনুরোধ তোমাদের কাছে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তোমাদের সাথে গল্প করতে করতে আমার না ঘরের সংসারের সমস্ত কাজ কমপ্লিট হয়ে যায়। আর তোমাদের সাথে কথা না বললেও আমার ভালো লাগে না। 1দিন আগে একটা ভিডিও আপলোড দিয়েছিলাম, তো তাতে না কোনো রকম লিপ দিইনি, এমনি জাস্ট ব্যাকগ্রাউন্ড মিউজিক দিয়ে ছেড়ে দিয়েছিলাম। সেদিনটা না আমার একটু কেমন কেমন লাগছিল, যে আজকে তোমাদের সাথে কথা বলাই হলো না। তো তারপর দিন থেকে যতই গরম হোক, যতই কষ্ট হোক না কেন, আমি লিপ দিয়েই ভিডিও ছাড়ছি। গরমের কারণে বন্ধুরা এখন আর ভিডিও সেভাবে বড় করতে পারি না, মানে কোনো বড় ভিডিও ছাড়ি না। ওই খুব বেশি হলে 10 থেকে 8 মিনিটের ভিডিও আপলোড করছি। তো প্লিজ তোমাদের কাছে একটা ছোট্ট অনুরোধ, একটু ধৈর্য সহকারে আমার ভিডিওগুলো দেখো, কারণ বুঝতেই পারছো ভিডিওতে তো একদমই ভিউজ আসছে না। কারণটা আমি নিজেও ঠিক বুঝতে পারছি না। ভিডিও তো প্রতিদিনই রেগুলারলি মেনটেন করে আপলোড দিচ্ছি, কিন্তু জানি না কোনো কারণে হয়তো ভিউজ আসছে না, বা হয়তো তোমাদের আমার ভিডিও ভালো লাগছে না, সেই কারণেও হতে পারে। তো যাই হোক, সবাই পাশে থেকো আর আমার ভিডিওটা দেখতে থাকো। আর ওইদিকে ছেলেকে বিস্কুট দিয়ে বসিয়ে দিয়েছি, আর এদিকে আমি কাজ করছি। এখনো কিন্তু মুখটুক কিছুই দেওয়া হয়নি আর চাও করা হয়নি। আর আমার বড় ওইদিকে বসে রয়েছে চা খাওয়ার জন্য। তো আমি ভাবলাম কি আগে বাসি ঘরটা ঝাড় দিয়ে মুছে নিই, তারপরেই একবারে চা বানাবো।
কি বলতো, চা খেতে খেতে একটু দুজনের মধ্যে সময়টা কাটাই, মানে আমার বরের কথা বলছি। একটু দুজনের মধ্যে কথাবার্তা, কিছু মানে সময় কাটানো, এটা না বেশ আমার ভালো লাগে জানো তো। সারাদিন ধরো তো নিজেরা নিজেদের মতো কাজে ব্যস্ত থাকি, এই সকাল সন্ধে চা খাওয়ার টাইমটাতেই একটু নিজেরা নিজেদের মতো বসে গল্প করি। এখন চলে আসলাম ছাদে, কিছু কাপড় চোপড় ভিজানো ছিল, তো সেগুলোই এখন দেখো কেচে ধুয়ে নিয়ে চলে এসেছি। আর আকাশটা দেখো একটু মেঘলা মেঘলা মতোও করছে, মনে হচ্ছে বৃষ্টি আসতে পারে। তো বৃষ্টি আসবে কি বলতে পারবো না, কিন্তু হয়তো আমার জামা কাপড়গুলো শুকনো হবে না, এমন পরিমাণে আকাশটা মেঘ করে এসছে। কিন্তু জলটা তো ঝরে যাবে বলো, জলটা ঝরে গেলেই অনেক। আর এই দিকের আকাশটা দেখো বন্ধুরা কেমন কালো করেছে, যেন মনে হচ্ছে অন্য কোথাও বৃষ্টি হচ্ছে আর তার রেশটা এসে পড়ছে এখানে। তো জানি না কতক্ষণ পর্যন্ত কাপড়গুলো মেলা থাকবে। আর দেখো চলে আসলাম নিচে, কারণ রান্না বান্নাও তো করতে হবে। তো এখন বাজে ঘড়ির কাঁটাতে ওই সকাল 10টা নাগাদ। আর আমার বোন না বাজার থেকে শাক এনেছে, তো শাকগুলো না মানে সেরকম কচি না জানো, তাই একটু দেখো বাছতে হচ্ছে। মানে এই যে ডান্ডিগুলো দেখছো, এগুলোকে ফেলে দিচ্ছি, কারণ ওগুলো না মানে খাওয়া যাবে না, শুধু কচি কচি পাতাগুলোকেই দেখো বেছে বেছে নিচ্ছি। আর শাক না যত কচি হবে খেতে তত বেশি টেস্ট লাগে, আর রান্না করলেও খুব তাড়াতাড়ি গলে যায়। কিন্তু আজকের শাকটা বন্ধুরা করবো তো ঠিক কথা, কিন্তু নিজেও বুঝতে পারছি না যে আদৌ গলবে কিনা। কারণ শাকটা না একটু কেমন টাইপের, যখন আমি ছাড়াচ্ছিলাম তখনই মনে হচ্ছিল। আসলে কি বলতো, এটা তো আমার বর এনেছে, তাই জন্য না ওকে দোকানদার চা দেয়, ও সেটাই বাড়িতে নিয়ে চলে আসে। আর আমি গেলে একটু বেছে শুনে দেখে শুনে জিনিস নিয়ে তারপরে পয়সা দিই। আর এখানে দেখো কড়াতে একটু মশলা কষাচ্ছি, কারণ একটু আলু পটলের তরকারি বানাবো। তো এটার মধ্যে না পেঁয়াজ, একটু আদা, জিরে আর একটু টমেটো বাটা রয়েছে, ব্যাস এটা দিয়ে আজকে আলু পটলের তরকারিটা বানিয়ে নেব। আর তার সাথে রয়েছে ডাল আর শাক ভাজা, ব্যাস এই হচ্ছে আজকের আমাদের দুপুরের লাঞ্চ। সকাল সকাল কেন রান্না করছি জানো, যে স্নান করে ঠাকুরকে পুজোটা দিতে পারবো। না হলে কি হয় বলো তো, মানে পুজো করে এসে আবার রান্না করতে গেলে অনেকটা বেলা হয়ে যায়। আর এই যে দেখো বাইরের অবস্থা একদমই কালো করে এসছে। তো আমি জামা কাপড়গুলো তুলে না বারান্দায় একটু রেলিং দিয়ে মেলে দিলাম, আর তোমাদের সাথে দেখো আকাশটা একটু শেয়ারও করে দিচ্ছি। আর এই আকাশটারই অনেক দিন ধরে অপেক্ষা করে আছি বন্ধুরা, নাহলে না গরমে এতটা নাজেহাল অবস্থা হয়ে গেছিল আমাদের যে বলার মতো নয়। মানে যাদের তো ঘরে এসি আছে তাদের অতটাও হয়তো উপলব্ধি করতে পারো না, কিন্তু যাদের ঘরেতে এসি নেই আর ওপরের ঘর, তাদের ঘর তো খুবই গরম, মানে যেরকম আমার অবস্থা হয়েছে। আর দু এক ফোঁটা বৃষ্টি পড়লো যেন, কিন্তু তারপরে আবার বন্ধ হয়ে গেল। জানি না, মনে হয় আকাশটা আরও ভালোভাবে সেজে গুজে আসছে সেই কারণেই। তো যাই হোক, তোমরা সাথে থাকো আর পুরো ভিডিওটা দেখতে থাকো। এখন না বন্ধুরা স্নান টান করে উপরে এসেছি ঠাকুরকে পুজো দেব বলে। আর দেখছো বৃষ্টিটা আরম্ভ হয়ে গেছে, কিন্তু এখন আমার মাথায় চিন্তা হচ্ছে একটাই, যে পুজোর বাসনগুলোকে কি করে ধোবো। কিন্তু যাই হোক বেশ ভালোই লাগছে জানো তো। এবার মনে হচ্ছে ভিজে ভিজেই ঠাকুরের বাসনগুলোকে ধুয়ে নিই, ঠাকুরের সমস্ত কাজ করে নিই। আর দেখো মানে আমি একটু হাতে জল দিয়েছি, মানে বৃষ্টির জল, বেশ ভালো লাগছে সেই জন্য। তো চলো আমি পুজোটাও এবার দিয়ে নিই, কারণ অনেকটাই বেশ বেলা হয়ে গেছে, প্রায় 12টা বাজতে যায়। তো আমাকে ওইদিকে আবার ছেলেকেও স্নান করাতে হবে ঠাকুরের পুজোটা দিয়ে। কারণ কি বলতো, তাড়াতাড়ি করে ঠাকুরকে পুজোটা দিতে আসলাম, কারণ একটাই, যে বেশি জোরে বৃষ্টি আসলে আমি আর পুজোর কাজগুলো করতে পারবো না। আর আজকের যেহেতু বৃহস্পতিবার, তাই ঠাকুর ঘরে না অনেকটা কাজ, মানে অনেকটা সময় আমার লাগবে। যেমন এই যে দেখো ঠাকুরের বাসনপত্র ধোয়া, তার সাথে ঠাকুরের সিংহাসনের সমস্ত কাপড় চোপড় চেঞ্জ করা, ঠাকুরের ঘট পাতা। আজকের এই সকাল সকালই সমস্ত কাজ বাজ কমপ্লিট করে ফেললাম। আর তার সাথে এই ঠাকুরকে পুজোটা দিলে এখন তো সমস্ত কাজই কমপ্লিট, শুধু বাকি ছেলেকে স্নান করানো আর খাওয়ানো আর নিজেদের লাঞ্চ করা,
ব্যাস। আর এই যে দেখো ঠাকুরের ঘরটাকেও এখন পেতে নিচ্ছি আমেশ্বর, পান পাতা, বেলপাতা, দুব্বো আর কলা দিয়ে। আমি তো এভাবেই ঠাকুরের ঘট পাতি, মানে লক্ষ্মী ঠাকুরের ঘট পাতি, কিন্তু তোমরা কিভাবে পাতো তো অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমার কোনো যদি ঘট পাতাতে ভুল ত্রুটি হয় তাহলে সেটাও অবশ্যই বলো। আর এই যে দেখো ঠাকুরকে এখন পুরো ফুল দিয়ে সাজিয়ে নিলাম। আর এবার ঠাকুরকে পুজোটাও দিয়ে নেবো ধূপ ধুনো জ্বালিয়ে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করো।